আমার নতুন বিয়ে হয়েছে। আমি লুকিয়ে লুকিয়ে সব সময় আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। দিন আমার হাজবেন্ড যখন অফিসে চলে গিয়েছিল, আমি লুকিয়ে লুকিয়ে ঘরে বসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে শাশুড়ি মা বলে উঠলেন, বৌমা তোমার কথা বলা শেষ হলে আমার রুমে একটু এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ফোনটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে শাশুড়ি মায়ের রুমে চলে গেলাম। শাশুড়িকে বললাম, হ্যাঁ মা বলুন, আপনি কি বলতে চাচ্ছেন। শাশুড়ি বলে উঠল, আচ্ছা মা, ছেলেটার সাথে তোমার কতদিনের সম্পর্ক? শাশুড়ি মায়ের এই প্রশ্নটা শুনে আমি একেবারে নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। শাশুড়ি মা বললেন, ভয় পেও না মা, আমাকে সবকিছু খুলে বলো, আমি কাউকে কিছুই বলবো না। তখন আমি বললাম, সত্যি কথা বলতে মা, বিয়ের আগে থেকেই আমার ওই ছেলেটার সাথে সম্পর্ক, প্রায় 4 বছর হবে। শাশুড়ি মা জানতে চাইলেন ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত। আমি বললাম, মা ও অবিবাহিত। তখন শাশুড়ি মা জানতে চাইলো, তুমি কি ওই ছেলেটার সাথে থাকতে চাও নাকি আমার ছেলের সাথে সংসার করতে চাও? তখন আমি কোনো কিছু না ভেবে ঝটপট উত্তর দিয়ে দিলাম, মা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাই, আমি আপনার ছেলেকে ভালোবাসি না। তখন শাশুড়ি মা বললেন, তুমি যে সম্পর্ক করেছো এই কথাটা তুমি বিয়ের আগে আমাদেরকে বলনি কেন? তখন আমি বললাম, আসলে আমার বাবা মায়ের চাপে আমি এই বিয়েটা করেছি। শাশুড়ি মা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাহলে তোমাকে এখন আমি একটা কথা বলি, শোনো মা, তোমার এখন বিয়ে হয়েছে, তোমার স্বামী আছে, তোমার একটা সংসার হয়েছে। এটার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীতটাকে ভুলে যাও এবং মন দিয়ে তুমি এই সংসারটা তুমি করো। এখন যদি তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে তুমি ওই ছেলেটার কাছে চলে যাও, তাহলে কিন্তু তোমার বাবা মায়ের মান সম্মান থাকলো না। শাশুড়ি মার এই কথাগুলো শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছিল। পরবর্তীতে আমি মায়ের মুখের উপর বলেই দিলাম, মা শুনেন, এত কিছু আমি শুনতে চাই না, 1-2 বছর যেতে দিন, আমি আপনার ছেলেকে ঠিক ডিভোর্স করে দেব, তারপরে আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব। তখন শাশুড়ি মা বললেন, তুমি যখন চলেই যেতে চাচ্ছ তাহলে এতদিন আর থাকার দরকার নেই, আমি আমার ছেলের সাথে কথা বলে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করিয়ে দেব। শাশুড়ি মায়ের মুখে এই কথাটা শুনে আমার কেন যেন অনেক ভালো লাগছিল। তখন আমি বললাম, এটা ভালো হয় আম্মা। তখন বললেন, ঠিক আছে। এরপরে আমার স্বামী যখন রাতে অফিস থেকে বাসায় ফেরে, তখন আমার শাশুড়ি মা সবকিছু তাকে খুলে বলেন। কিছু শোনার পরে আমার স্বামী কোনো মতেই আমাকে ডিভোর্স দিতে রাজি হয় না, কিন্তু তার মায়ের জোরাজোরিতে এক পর্যায়ে গিয়ে রাজি হয়। পরের দিন সকালবেলা কাজী অফিসে গিয়ে আমরা দুজনকে ডিভোর্স দেই। ডিভোর্স হয়ে গেলে আমি আমার বাপের বাড়িতে চলে আসি। বাড়িতে যাওয়া মাত্রই মা বাবা বলছে, কি ব্যাপার, তুই একা আসলি, জামাই কোথায়? তখন আমি বললাম, আমাদের ডিভোর্স হয়ে গেছে সকালবেলা, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তখন আমার বাবা বলছে, তুই এসব কি বলছিস? পরবর্তীতে আমি সবকিছু বাবাকে খুলে বলি। আমার কথা শুনে বাবা একটা থাপ্পড় মেরে দিল আমাকে বলল, তুই জানিস তোর শ্বশুর শাশুড়ি, তোর স্বামী কত বড় মনের মানুষ, কত ভালো মানুষ ওরা। কিন্তু বাবা বলল, তোকে আমি আর আজকে থেকে কিছুই বলবো না, তোর যেটা ইচ্ছা তুই সেটাই করিস, তবে একটা কথা মনে রাখিস, তুই আজকে থেকে আমাদের রিজিক কেড়ে নিলি। আমি বললাম, রিজিক কেড়ে নিলাম মানে বুঝলাম না তোমার কথা। তখন আমার মা আমাকে সবকিছু খুলে বলল। মা বলল, তোর বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল, কোনো কাজকর্ম করতে পারছিল না, তখন তোর শ্বশুর শাশুড়ি তোর বাবার চিকিৎসা করিয়েছে, আমাদের পরিবারের সমস্ত খরচ তারা দিয়েছে, এখন আমরা কিভাবে চলবো বলতে পারিস? আমি বললাম, মা আমি তো এগুলো কিছুই জানি না, কি বলছো তোমরা এসব? মা বলল, এসব কথা জানলে তুই ওদের কাছে ছোট হবি, তাই তোর শ্বশুর শাশুড়ি, তোর স্বামী সবাই তোকে জানাতে নিষেধ করেছে। জানিস তোর নামে শহরে একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিল তোর স্বামী, তো নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলি রে মা। এই কথাটা বলেই মা কান্না করতে থাকে। সত্যি কিছু কিছু মেয়ে আছে নিজের পায়ে নিজেই কুড়োলটা মেরে নেয়। আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে, বিয়ের পরেও তার আগের প্রাক্তন অর্থাৎ এক্স বয়ফ্রেন্ডকে তারা ভুলতে পারে না। কিন্তু ভাইরে, বাস্তবতা তো অনেক কঠিন। যাই হোক, এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।